আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রস্তুতি তুলে ধরছি প্রস্তুতি 9 তোমাদের গণিত বইয়ের 39 পৃষ্ঠার আলোকে, যেখানে ক্রমবাচক সংখ্যা বুঝে অঙ্কগুলো করতে হয় সবচেয়ে সহজ কৌশলে, সেরা কৌশলে। এমন কোনো স্টুডেন্ট নেই যারা বুঝবে না। সবচেয়ে দুর্বল শিক্ষার্থীও আজকের এই অঙ্কগুলো বুঝতে পারবে। শুধু গল্পটা আগে শুনতে হবে। লক্ষ্য করো, এখানে একটি লাইনে শান্তি পেছন থেকে অষ্টম এবং শান্তির সামনে আরও 6 জন শিশু আছে। মানতে পিছন থেকে অষ্টম এবং শান্তির সামনে আরও 6 জন শিশু আছে। ওই লাইনে মোট কতজন শিশু আছে? আচ্ছা, যাই হোক, শান্তি, রাজু বা রাফি, তুলি যাই থাকুক না কেন, একজনের তো নাম তো দেওয়া থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই নামধারীকে আগে প্রথমে দাগিয়ে নেব। অর্থাৎ সাপোজ আমি 1 নম্বরটাই করছি। তো এখানে এই সেই নামধারী, এটা হচ্ছে শান্তি, এটা শান্তি, ঠিক আছে। এখন এখানে বলেছে যে শান্তি পেছন থেকে অষ্টম, তার মানে পেছনে আছে কতজন সেটা বুঝতে হবে। যখন ক্রমবাচক সংখ্যা থাকবে, মনে রাখবে, যখন ক্রমবাচক সংখ্যা থাকবে তখন তার চেয়ে 1 কম ধরবে। অর্থাৎ আছে অষ্টম, ধরবে হচ্ছে 7, তার মানে পিছনে আছে 7 জন। তো পিছনে 7টা দিয়ে রাখো, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে তোমার পেছনে। পয়সি লেখা আছে অবশ্য, পিছনে, ঠিক আছে। তো আছে অষ্টম, তাই 7 জন শিশুকে 7টা শূন্য দ্বারা নির্দেশ করলাম। আচ্ছা, এখানে লেখা আছে সামনে আরও 6 জন শিশু আছে। সামনে কয়জন? সামনে আরও 6 জন। এখানে ক্রমবাচক সংখ্যা নয়, এটা তোমার সংখ্যা, অঙ্কবাচক, তাই না? সুতরাং এই 6 জনই থাকবে, সামনে 6 জন। তাহলে সামনে 6 জন দিয়ে দাও, 1 2 3 4 5 6, এটা হচ্ছে সামনে, ঠিক আছে, এটা সামনে। তাহলে এইখানে কয়জন হলো? 6 জন। আর এইখানে কয়জন হলো? 7 জন। এইবার সমাধান করবে শান্তির, এটা দেখে দেখে এখন করব। দেখো, শান্তির সামনে কয়জন? শান্তির সামনে 6 জন, এই যে লিখলাম 6 জন। তারপর শান্তি নিজে একজন, এই নিজে একজন সবসময়ের জন্যই থাকবে, নিজে একজন, ঠিক আছে। আর শান্তির পেছনে, এই যে পিছন সাইড লিখেছি, শান্তির পিছনে কয়জন, যে দেখো লেখাই আছে শান্তি শান্তির পিছনে কয়জন? 7 জন। শুধু এখন দেখে দেখে আমরা লিখে যাচ্ছি, তাই না? তাহলে মোট যোগ করতে হবে 7 আর 1 8, 8 6 14 জন। এখন এখানে যা চেয়েছে হুবহু দেখে দেখে উত্তর লিখব। অতএব ওই লাইনে মোট কতজন শিশু আছে? তোমরা লিখবে অতএব ওই লাইনে, দেখে দেখে বসিয়ে দেবে। হ্যাঁ, ওই লাইনে মোট কতজন, সরি আমি আবার কতজন লিখছি, 14 জন শিশু আছে। তোমাকে প্রশ্ন করেছে কতজন, তোমরা কতজনের জায়গায় লিখবে
14 জন শিশু আছে। ঠিক আছে, অর্থাৎ শেষে দাঁড়ের চিহ্নের পরে অর্থাৎ শেষের বাক্যটা কি বলেছে সেটাই উত্তরে লিখে দিবে দেখে দেখে। তাহলে উত্তরে কি লিখতে হবে, কি কথা লিখতে হবে এটা আর ভাবতে হবে না, যা আছে তা হুবহু লিখে দিবে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আর একটি অঙ্ক দেখো, 5 নম্বরটা এখানে অঙ্কের লেখা আছে। আসলে আমি শীট তৈরি করেছি তো যার কারণে এখানে ধারাবাহিকভাবে লেখা আছে। তো এখানে লক্ষ্য করছো যে নারকেল গাছের একটি সারির মাঝখানে একটি সুপারি গাছ আছে। সামনে এবং পেছন থেকে সুপারি গাছ ষষ্ঠ, তাই না? তাহলে এই ষষ্ঠ আছে, তাহলে ওই সারিতে মোট কতগুলো গাছ আছে? মানে নারকেল গাছের সারির মাঝখানে একটি সুপারি গাছ আছে। এই যে মাঝখানে যে সুপারি গাছ আছে, এই সুপারি গাছটাকে আগে দাগাবো, তারপর পিছন থেকে সুপারি গাছ ষষ্ঠ এবং সামনে থেকেও ষষ্ঠ। তো অ্যাট ফার্স্ট আগে আমরা সুপারি গাছটা ইন্ডিকেট করব। এই যে এটাকে আমরা ধরলাম সুপারি গাছ, সুপারি গাছ, ঠিক আছে, এটাকে আমরা ধরলাম সুপারি গাছ। এখন বলছে সামনে থেকে এবং পিছন থেকে ষষ্ঠ, তাহলে ক্রমবাচক সংখ্যা এটা, ক্রমবাচক থাকলে এক কম ধরবো, তার মানে পিছনে দেব 5 জন, 5টি, 1 2 3 4 5, এটা হচ্ছে বারবার হিস্যি হয়ে যাচ্ছে, পিছনে। আর 1 2 3 4 5 এটা হচ্ছে সামনে, কেননা বলছে সামনে থেকে এবং পিছন থেকে ষষ্ঠ, তার মানে ক্রমবাচক সংখ্যা দেওয়া আছে, আর ক্রমবাচক সংখ্যা থাকলে এক কম করে নেব, তাহলে 5টি, আর এখানে আছে 5টি, তাই না? এখন আমরা লিখতে পারি, এই যে আমরা ইন্ডিকেট করেছি মাঝে কি আছে, সুপারি গাছ, তাহলে সুপারি গাছের সামনে আছে কতটি, সুপারি গাছের সামনে কয়টি, যে লিখেছি 5টি, আর সুপারি গাছ নিজে একটি, তাই না? সুপারি গাছ নিজে একটি, সবসময়ের জন্যই থাকবে, সুপারি গাছ নিজে, অর্থাৎ সুপারি গাছ নিজে একটি, ঠিক আছে? তাহলে সুপারি গাছ নিজে একটি, আর সুপারি গাছের পিছনে 5টি, সুপারি গাছের পিছনে 5টি, 5 5 10 আর 1 11, যোগ করলে হবে 11টি। এখানে শুধু মোট লিখব, আর উত্তরে কি লিখব, এই যে এখান থেকে আমরা নেব যে তাহলে ওই সারিতে মোট কতগুলো গাছ আছে, যে দাঁড়ের পরে যে কথা লেখা আছে, তাহলে লিখব আমরা অতএব ওই সারিতে মোট 11টি গাছ আছে, অর্থাৎ 10টি হচ্ছে 5 5 10টি হচ্ছে নারকেল গাছ, তার মাঝে একটি সুপারি গাছ, সব গাছ মিলে 11টি গাছ আছে, তাই না? কত সুন্দরভাবে স্পষ্টভাবে হয়ে গেল। আচ্ছা, এবারে আরও একটি অঙ্ক আছে, আমরা সেই অঙ্কটাও করে দিই। লক্ষ্য করছো লেখা আছে যে 6 নম্বর অঙ্কটা, মোহিত প্রতিদিনের মতো অ্যাসেম্বলি করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। অ্যাসেম্বলি করো অর্থাৎ তোমরা যে পিটি করো প্রতিদিন সকালে স্কুলে, সারিবদ্ধ হয়ে দাঁড়াও, তো তোমার সামনে কেউ দাঁড়ায়, তোমার পিছনেও কেউ কেউ দাঁড়ায়, তো সামনে থেকে সে সপ্তম স্থানে, মানে সামনে থেকে সপ্তম স্থানে, এটা কিন্তু ক্রমবাচক সংখ্যা।
যদিও সংক্ষিপ্ত রূপ, তাতে সমস্যা নেই, এটা তো ক্রমবাচক সংখ্যা। এবং পিছন থেকে পঞ্চম, এটাও ক্রমবাচক সংখ্যা। আমি সংক্ষিপ্ত এবং বড় রূপ দিয়ে বুঝিয়ে দিয়েছি। আমি দুটোই ক্রমবাচক সংখ্যা। ওই সারিতে কতজন দাঁড়িয়ে আছে, তো নাম দেওয়া আছে কি, মোহিত। তাহলে মোহিতকে আগে এঁকে ফেলবো আমরা, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা লিখলাম মোহিত। আচ্ছা, মোহিতটা একটু লিখে নিই আগে, মোহিত। আর এই মোহিতকে আমরা এঁকে নিলাম, এই মোহিতকে এঁকে নিলাম। এখন ওখানে বলেছে যে সপ্তম স্থানে, সামনে থেকে সপ্তম স্থানে, তাহলে সামনে আছে 6 জন, 1 2 3 4 5 6, মানে ক্রমবাচক থাকলেই এক কম, তাহলে 6 জন। এটা কি সামনে। আচ্ছা, কয়জন, 6 জন। আর পিছন থেকে পঞ্চম লেখা আছে, তার মানে 4 জন, 1 2 3 4, পিছন থেকে পঞ্চম, তার মানে এখানে লিখলাম 4 জন। আর এখানে লিখব পিছন, ঠিক আছে, পেছন বা পিছনে। আচ্ছা, এখন আমরা দেখে দেখে অঙ্কটা করব। মোহিতের সামনে আছে 6 জন, মোহিত নিজে একজন, সবসময়ের জন্য এটা, নিজে একজন। আর মোহিতের পিছনে আছে কয়জন, এই যে এখানে দেখে দেখে লিখবো। এই যে মোহিতের সামনে 6 জন, মোহিতের পিছনে আছে 4 জন, তাই না? মোট যোগ করে দেব, 4 রাখে 5, 5 6 11 জন, ঠিক আছে। তাহলে এখন আমরা অতএব দিয়ে লিখতে পারি, এখানে যা লেখা আছে ওই সারিতে কতজন দাঁড়িয়ে আছে, এখানে লেখা আছে ওই সারিতে কতজন দাঁড়িয়ে আছে। আমরা এখন লিখতে পারি যে অতএব ওই সারিতে 11 জন দাঁড়িয়েছে, ক্লিয়ার? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ক্রমবাচক সংখ্যার এই অধ্যায়ে যদি এরকম ধরনের অঙ্ক আসে, 100% শিওর তোমরা অবশ্যই 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 বুঝতে পারবে। ভালো থেকো, এই কামনা, তোমাদের অ্যাম্বিশন পূরণ হোক। আল্লাহ হাফেজ।